channel Vlogs of Sujosha and I am Sujosha. তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। সো আজকে আমি আবার চলে এসেছি দোলের আরো একটা মেকআপ ভিডিও নিয়ে, মানে মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আর আজকের ভিডিওটা আরেকটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি যে সকল মেকআপ আইটেমগুলো ইউজ করব, মানে ব্যবহার করব, সেগুলোর দাম মাত্র 300 টাকার মধ্যে হতে চলেছে। মানে বিলিভ করতে পারছো? যদি না পারো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই বিলিভ হবে। কারণ আমি সকলের কথা ভেবে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সকলেরই ইচ্ছে করে একটু সাজুগুজু করতে। সো তোমরা যাতে খুব সহজে অ্যান্ড ইজিলি একটা সুন্দর মেকআপ ক্রিয়েট করে নিতে পারো, তাই জন্য আজকের এই ভিডিওটা তোমাদের সাথে আমার শেয়ার করা। আর আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলছি না, সত্যি মাত্র 300 টাকার, মানে এটা কি দেখাচ্ছি আমি? 5টা কেন দেখাচ্ছি? 5টা না, সরি, এটা 4টা। তো যাই হোক, সত্যি 300 টাকার মধ্যেই সমস্ত প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে। এই শাড়িটা দেখতে পাচ্ছ, আজকে আমি একটা সবুজ কালারের জামদানি পরে নিয়েছি। আগের দিন হলুদ পরেছিলাম। হলুদ শাড়ির ভিডিওটাতে তোমরা একটাও কমেন্ট করোনি, অবশ্যই কমেন্ট করো। যাও গিয়ে, আর যারা দেখোনি গিয়ে দেখে আসো। এরকম করলে কিন্তু খেলবো না একদম। আর এই ব্লাউজটা পরেছি। এই ব্লাউজটা জানো, আমি যখন 11-এ উঠিও নি, তখন মানে জাস্ট মাধ্যমিক দিয়েছি, ওইবারকার হোলিতে পরেছিলাম। আর এখন আমার ফিটিংস হয়, হ্যাঁ এখন ফিটিংস হচ্ছে, তখন একটু আমার লুজ হতো। তো যাই হোক, আমার ভ্যাট বকা শুনলে অনেক টাইম চলে যাবে। এখন তাড়াতাড়ি করে আমি মেকআপ ভিডিওটা স্টার্ট করি। তো চলো দেখতে থাকো, একদম স্কিপ করবে না কিন্তু। সো টোনার হিসেবেই ফার্স্টে আমি আজকে ইউজ করলাম গুড ভাইবসের মালবেরি গ্লো টোনার। অ্যাফোর্ডেবল প্রাইসে দারুণ একটা টোনার, মুখে দারুণ গ্লো নিয়ে আসে। আর এটার দাম ওই 150-200 আশেপাশেই থাকে অলওয়েজ। বাট আমি যখন নিয়েছিলাম পার্পল থেকে, তখন অফার চলছিল, সেই জন্য 99-এ আমি পেয়ে গিয়েছিলাম। দারুণ, তোমরাও ইউজ করতে পারো। এরপর আমি নিভিয়া সফটের ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম। তোমরা জানোই অলওয়েজ আমি এই ময়েশ্চারাইজারটাই ইউজ করি। আমার ড্রাই স্কিন, সেই জন্য এটা অ্যাপ্লাই করলাম। তোমাদের যাদের অয়েলি স্কিন, তারা ওই পন্সের লাইট জেল ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো। ওটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা ময়েশ্চারাইজার। দেন লিপ বাম হিসেবেও নিভিয়ারই একটা লিপ বাম আমি লিপসে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আজ আমি স্কিনে প্রাইমার হিসেবে ইউজ করব নেচার্সের অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, মানে তোমাদের স্কিনের জন্য যেটা সুইটেবল, কিংবা তোমরা যেটা ইউজ করো। অ্যান্ড এই নেচার্সের অ্যালোভেরা জেলটাও দারুণ একটা রিফ্রেশমেন্ট আনে স্কিনে। আমার তো দারুণ লাগে স্মেলটা। সো গাইজ, আজকে লুকটা যেহেতু আমি ন্যাচারাল অ্যান্ড সিম্পল রাখতে চাইছি, সেই জন্য NYWay 3-in-1 সিরাম ফাউন্ডেশনটা আমি ফেসে অ্যাপ্লাই করলাম। আর অ্যাপ্লাই করার পর না আমি একটু হাত দিয়ে স্প্রিট করে দিচ্ছি, যাতে এটা একটু ছড়িয়ে যায়, নয়তো আমাদের ব্লেন্ড করতে খুবই অসুবিধা হয় এই ফাউন্ডেশনটা। আর তোমরা এটা ট্রাই করে দেখবে, একদমই এভাবে ব্লেন্ড করতে পারবে না যদি স্প্রেড না করো, মুখটা পুরো সাদা থেকে যাবে। আর দেখো, এরপর আমি প্রপারলি ব্লেন্ড করে নেব। আমার স্কিন টোনের সাথে যেটা যায় সেটা হলো এটা শেড নাম্বার 10। সো আমার আর তোমাদের স্কিন টোন যদি সেম হয়, তাহলে এই ফাউন্ডেশনটার এই শেডটা তোমরা ইউজ করতে পারো। আর এইটার দাম অলওয়েজ ওই 300-র মধ্যেই থাকে, 300-র উপরে যায় না কখনোই। আমি যখন নিয়েছিলাম আরও কম ছিল, 250 টাকা ছিল মনে হয়। সো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি আই মেকআপ স্টার্ট করব। সরি, আই মেকআপ নয়, আইব্রোটা আমি ফিল করে নেব। এখানে আমি সুইস বিউটির আইশ্যাডো প্যালেট নিয়েছি, ওখান থেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি এভাবে আইব্রোটা ফিল করে নিচ্ছি। তোমরা জানোই আমি অলওয়েজ এই আইশ্যাডো প্যালেটটা থেকে আইব্রো ফিল করে থাকি। তোমাদের মধ্যে অনেকেই আইব্রো ফিল করতে জানো না কিংবা পারো না, সো ভালো করে দেখে নাও যে আমি কিভাবে করছি। আর এই আইশ্যাডো প্যালেটটার দাম অলওয়েজ 200-250-র মধ্যেই থাকে, ওরকমই দাম। মানে মার্কেট প্রাইস তো একই থাকে মাঝে মধ্যে, বাট আমি যেহেতু অনলাইনে নিই, সেই জন্য চেঞ্জ হতেই থাকে। যতই যা মেকআপ করি, চোখের নিচের ডার্ক সার্কেল আমাকে ঢাকতেই হয়। পুরো বিরক্ত ধরে গেছে। সো এখানে আমি ইনসাইটের অরেঞ্জ কারেক্টার আর ইয়েলো কারেক্টার দিয়ে আমার চোখের ডার্ক সার্কেলগুলো হাইড করব এখন, ব্লেন্ড করে প্রপারলি। এটার দামও ওই 200 টাকার মধ্যেই। যারা রুকো সবার করো, হ্যাঁ এখনই আমি স্টার্ট করবো আমার আই মেকআপ। আর এটা আমার সস্তা জুগাড়, মানে একটা পাতি সস্তা আইশ্যাডো প্যালেট। এটার দাম বেশি হবেও না, মার্কেট থেকেই কেনা। তো ওখান থেকে আমি গ্রিন একটা শেড নিয়ে নিয়েছি, যেহেতু আমার শাড়িতে গ্রিন রয়েছে। দেখতে পাচ্ছ কনফিডেন্স লেভেলটা আমার, মানে গ্রিন আই মেকআপ করতে যাচ্ছি। সো এখানে ব্লেন্ড করাও হয়ে গেছে।
এইবার আমি ওই সস্তার ওটা থেকে করব না, আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম। সুইস বিউটির যে আইশ্যাডো প্যালেটটা দিয়ে আমি আইব্রো করলাম, সেখান থেকেই ওই ডার্ক পিঙ্ক শেডটা নিয়েছি। আর আইজের কর্নারে এভাবে ব্লেন্ড করা স্টার্ট করলাম, যেহেতু আমার ব্লাউজে একটা পিঙ্ক পিঙ্ক ব্যাপার রয়েছে। আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা মোটামুটি ডান। এইবার আমি কাজল অ্যাপ্লাই করব। সো এনওয়াইবের ব্ল্যাক একটা ওয়াটারপ্রুফ কাজল নিয়ে নিয়েছি আর ঘন করে অ্যাপ্লাই করলাম চোখে। সাবিকি একটা ব্যাপার লাগবে। স্ম্যাচ করে নিচ্ছে একটা ব্রাশের সাহায্যে, কোনো আইশ্যাডো ছাড়াই। এরপর একটা ব্রাশে ডার্ক ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে ওটাকে আবার আমি একটু দুটো চোখে স্ম্যাচ করে নিচ্ছি, বেশ সুন্দর লাগে কিন্তু। আর এবার আমার আর একটা সস্তা জুগাড়, অনেক দিন আগে মায়ের কাছ থেকে একটা বাজার থেকে মাস্কারা নিয়েছিলাম, ওই খুব বেশি দাম না, 100-150 টাকা হবে। তো ওটাই অ্যাপ্লাই করে নিলাম। কি করবো বলো, যেহেতু মেকআপ ভিডিওটা 300 টাকার মধ্যে সমস্ত প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে কিংবা ইউজ করতে হবে, সেই জন্যই এটা আজকে ইউজ করে নিলাম। বাট অন গড বলছে আইল্যাশটা অনেকটা টানা হয়ে যায়। এরপর আমি মেকআপটা সেট করার জন্য কোনো লুজ পাউডার ইউজ করব না, কিংবা ট্রান্সলুজিং পাউডার, বানানা পাউডার, কোনো কিছুই না। এখানে আমি নর্মালি ফিটমির একটা কম্প্যাক্ট নিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখনই কি সুন্দর একটা গ্লোই ফিনিশ চলে এসেছে। এইবার আমি ব্লাশ অ্যান্ড হাইলাইটার হিসেবে ইউজ করব এনওয়াইবের লিকুইড ব্লাশ অ্যান্ড ব্লু হেভেনের স্টোভ ক্রিম। তো দুটোকে একসাথে মিক্স করে নেব। এটাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই। ব্লু হেভেনের স্টোভ ক্রিমটার দাম আই থিঙ্ক 210 টাকা নিয়েছিলাম আমি যখন নিয়েছিলাম, আর এনওয়াইবের লিকুইড ব্লাশটা 270 এরকমই দাম নিয়েছিল। তো দুটোকে প্রপারলি আমি মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি চিক্সে অ্যাপ্লাই করলাম আর হ্যান্ড দিয়ে একটু ড্যাব করে নিলাম। জাস্ট গ্লোটা দারুণ এসেছিলো, আমার তো দারুণ লাগছিল। এরপর লিপস্টিক হিসেবে সুইস বিউটির একটা পিওর ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম লিপসে। এটার নাম আই থিঙ্ক লাস্ট অন। সত্যি বলতে আমি ফেসেস কানাডা সেটিং স্প্রেটা অলওয়েজ ইউজ করি, অ্যাফোর্ডেবল প্রাইসে দারুণ। আমার লুক পুরো কমপ্লিট। যাও গিয়ে দেখে আসো কেমন লাগছে। সো গাইজ, ফুল লুক তো দেখেই ফেলেছো, আর তেমনভাবে আমার কিছু বলার নেই। তোমরাই এবার বলবে যে লুকটা কেমন হয়েছে। সিম্পলের মধ্যে কিন্তু দারুণ এসছে লুকটা, আমার বেশ পছন্দ লেগেছে। একটা সাবিকি ভাব আছে এই লুকটার মধ্যে, একটা ম্যাচিওর ভাব চলে এসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন টুম করে বাজিয়ে দিও। আজকের জন্য টাটা।